ধারণা করে রাখি, কিন্তু সম্পূর্ণ ভুল। দেখো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা আল্লাহর উপর জানাব, যিনি কোন শব্দের দ্বারা এই দুনিয়াকে তৈরি করেছেন। আমার এই কোন শব্দের দ্বারা দুনিয়াকে একটু ধ্বংস করবেন, অথবা তিনার প্রিয় রাসূল ইসলামের কমান্ডার, আখিরাতের উদ্ধারকর্তা, গায়েবের সংবাদদাতা, ভবিষ্যতের বক্তা, রহমতুল লিল আলামিন, তাহা ইয়াসিন মুবাশশির মুজাম্মিল, যে নবীর নাম আসমানে আহমদ জমি পয়গম্বরে আদম তাজে মদিনা দুহুর কাবেশিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উপস্থিত আমাদের সকলের উপরে আল্লাহর রহমত নাযিল হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ কোরআন থেকে তুলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবারে বলবেন যে নবী সাহেব, আপনি পশ্চিমবঙ্গ থেকে, মুর্শিদাবাদ থেকে এই সূরা ফাতিহা শোনাতে এসেছেন, এটা আমরাও জানি নাকি বাকি? এটা আমরাও জানি, যদি দরকার হয় তাহলে ফোন করুন। এতে আমাকে বড় দরকারটা কি? আরে এরকম সূরাগুলো তো বাচ্চা ছেলেরা মুখস্থ আছে। আজকে যে উদ্দেশ্য, যে অনুষ্ঠান, সেই দিকে অগ্রসর হব। আমরা পড়ি তো কোরআন মাজিদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ऐ मेरे परवरदिगार आलम, हिदायत की राह पर मुझे चलने की तौफीक अता फरमा। हे আমার প্রভু, হিদায়াতের সরল পথ, যেই পথের পথিকদের জন্য আনআমতা আলাইহিম, जिन लोगों पर तूने इनाम नेमत इनाम रखा है, उसी रास्ते पर चलने के हमें तौफीक अता फरमा। आमीन। ए আমার প্রভু, এ আমার সৃষ্টিকর্তা, আমাকে ওই পথের পথিক বানাও যেই পথের পথিকদের জন্য তুমি ইনাম, নিয়ামত
ইনাম বা পুরস্কার ঘোষণা করেছ, সেই পথের প্রতীক আমাকেও বানাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আপনি আসুন মৌলভী সাহেব, আমরা নামাজ রোজা হজ জাকাত করছি, তাহলে কি আমরা পুরস্কার পাবো না? দেখুন, নামাজ রোজা হজ জাকাত করলেই যে আপনি প্রকৃত মুখে মুসলমান বা খাঁটি মুসলমান ইমানদার হতে পারবে, তার কোনো গ্যারান্টি নাই। দেখি নামাজ তো পড়েছিল ইমাম হোসেনের পিছনে, যারা নামাজ পড়েছিল ইমাম হোসেনের সঙ্গে যিনারা ছিলেন 72 জন কাফেরা, এবং ইমাম হোসেনের পিছনে যারা নামাজ পড়েছিল তারা ছিল আপনার 22,000 সংখ্যা। কথা বুঝতে পারলেন? ইমাম হোসেনের পিছনে যারা নামাজ পড়েছিল এরা সংখ্যায় 22,000 ছিল। তো এই 22,000-এর মধ্যে এরা আলেম ছিল, হাফেজ ছিল, তার মধ্যে মুফতি ছিল, মাওলানা ছিল, হাফেজ ছিল, কারি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ডক্টর ছিল। নিশ্চয় এরকম ব্যক্তি তো তাদের মধ্যে ছিল, তাদের তো নামাজ রোজা হজ জাকাতে কোনো ত্রুটি ছিল না। কিন্তু এরা সবই বেকার, সবই বাদ। এরা একটা মুসলমান ছিল না। কেন? নবীর আওলাদের উপরে মহব্বত যদি না থাকে, আপনার আমার নামাজ রোজা হজ জাকাত কোনোই কাজে আসবে না। নাকি আমাদের কোনোই কিছু কাজে আসবে না। এই জন্য আপনারা আমরা যখন নামাজের সময় আত্তাহিয়াত বলি, আত্তাহিয়াত বলার সময় আল্লাহুম্মা রাসূল পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। ये आल कौन है? ये आल औरत का के কাকে বোঝানো হয়েছে? নবী মুস্তাফা বললেন যে আমাদের মধ্যে আত্তাহিয়াত যদি না হয় তো নামাজ হয় না। দেখো, নামাজের কথা বলছি না, আমি আত্তাহিয়াতের কথা বলছি। তো আত্তাহিয়াত পড়তে সে আমাদের মধ্যে লাগে। আপনি সুন্দর পড়েন, চাই ফরজ পড়েন, চাই ওয়াজিব পড়েন, আপনি যে কোনো নামাজ পড়েন না কেন, তবে কিন্তু আপনার এই ইয়ে বাদে জানাজা নামাজ বাদে তো আত্তাহিয়াত যদি না জানেন, যখন না থাকে তাহলে তো নামাজ হবে না। তাই তো আত্তাহিয়াতু লিল্লাহি সালাতুল্লাহি ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আল আমরা তাকে বোঝানো হয়েছে। নবী মুস্তাফা আমার যখন ইহজগৎ থেকে বিদায় নেওয়ার সময় সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? নবী আমার বললেন যে আমার আওলাদ রেখে গেলাম এবং আমি আহলে বাইত পাক পাঞ্জাতুন রেখে গেলাম। সুবহানাল্লাহ। এই আহলে বাইত পাক পাঞ্জাতুন, এই আলীর বাগানে ফুল, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, হযরত মাওলানা আলী মুশকিল কুজা হায়দারি কারার আলী কারামাল্লাহু ওয়াজহু বাগানে গোলাপের ফুলের একটা পাপড়ি এখানে আরাম করছে। সুবহানাল্লাহ। যেমন ফুলের মধ্যে ভ্রমর যেমন বসে গুন গুন করে শব্দ করে এবং মধু সঞ্চয় করে, ওই রকম মধু সঞ্চয় করুন, ওই রকম ভ্রমর হয়ে যান, ইনশাআল্লাহ মধু পাবেন। তাই করে নিজের মাঝে বসে দেখুন, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা। ওই চারগুলো দাও। এই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত হাফিজ ও কারি মিজানুর রহমান সাহেব, হযরত হাফিজ ও কারি মিজানুর রহমান সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত
উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত आगे आगे বাস এখান দিয়ে যাতে যাওয়া হতো তারপর আরেকটু যাবে ওইদিকে হ্যাঁ একটু সামান্য একটু করে সাইড